প্রায় এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে টেকনাফ স্থলবন্দর। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে থমকে থাকা সীমান্ত বাণিজ্য আবারও শুরু করার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। গেল প্রায় এক বছর শুনশান নীরবতায় কেটেছে টেকনাফ স্থলবন্দরের দিনগুলো। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর সম্ভাবনার প্রদীপ অনেকটা নিভে গিয়েছিল। ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন বন্দর বন্ধ থাকায় পচে গেছে কোটি টাকার পণ্য, খালি পড়েছিল জেটি, নিস্তব্ধ ছিল গুদামঘর। কাজ হারিয়ে বেকার হয়ে পড়েন হাজারো শ্রমিক ও ব্যবসায়ী। মিয়ানমার থেকে পণ্য আমদানি বন্ধ থাকায় এর প্রভাব পড়ে বাজারেও। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সরকার রাজস্ব পাইতেছে না, লেবারে কাজ পাইতেছে না, বন্দরে যারা স্টাফেরাও থাকতে পারছে না। যেহেতু এখানে আর কোনো কাজ নাই, যারা বন্দরের শ্রমিক, যারা ব্যবসায়ী শ্রমিক, আমরা যারা আছি আর কোনো কর্মসংস্থান আমাদের কাছে নাই। দীর্ঘ 13 মাস ধরে বন্ধ থাকার কারণে যে আমরা কত ক্ষতির মধ্যে আছি এটা আমরা মুখে দিয়েও বলতে পারতেছি না। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বন্ধ হয়ে যাওয়া টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। সোমবার বন্দর পরিদর্শন করেন তিনি। পরে ব্যবসায়ী ও প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে দ্রুত বন্দরের কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত সদস্য যারা আছেন, বিজিবি, কোস্টগার্ড সহ অন্যান্য যারা আছেন তাদের সাথে, পুলিশ তো আছেনই, তাদের সাথে কথা হয়েছে। এবং আপনার সিএনএফ যারা আছেন তাদের সাথে কথা হয়েছে, কাস্টমস, এনডিআর সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আজকে থেকে এই কার্যক্রমটি পুনরায় চালু করা হয়েছে জনগণের দাবির প্রেক্ষিতে। তিনি আরও জানান, বন্দরের কাজে অগ্রাধিকার পাবে শ্রমিকরা, রোহিঙ্গারা নয়। কোথাও যদি কোনো রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি আমরা জানতে পারি এবং সেটির জন্য যদি কেউ দোষী সাব্যস্ত করা হয় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। গেল বছরের 12 এপ্রিল বন্ধ হয়ে যাওয়া আমদানি রপ্তানি কার্যক্রম পুনরায় চালুর ঘোষণায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। সব স্থলবন্দর ভারতের সাথে, একমাত্র স্থলবন্দর হচ্ছে মায়ানমারের সাথে একটা বন্দর। সেই বন্দরের অত্যন্ত রাষ্ট্রীয় যে কোষাগারে যে আমাদের যে ট্যাক্স জমা হয় সেটা 500-600 কোটি টাকার মতো ট্যাক্স জমা হয়। আগ্রহ আছে মালামাল আনার জন্য, পাঠানোর জন্য। সেই হিসাবে আমরা চেষ্টা করতেছি, যদি পসিবল হয় ইনশাআল্লাহ কাজ চলবে। নৌপরিবহন প্রতিমন্ত্রী আরও জানান, টেকনাফ স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালিত হবে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।